চলুন আজকে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি আর মার্বেল প্যালেস দুটোতেই একসঙ্গে ঘুরে আসতে পারবেন। তো মার্বেল প্যালেস আর জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি দুটোতেই পৌঁছানোর জন্য প্রথমে আপনাদেরকে এমজি রোড মেট্রো স্টেশনের এখানে এসে পৌঁছাতে হবে। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে মেট্রো ধরে এমজি রোড মেট্রো স্টেশনে এসে পৌঁছাতে পারেন। এবার চলুন স্টেশন থেকে বাইরে বেরিয়ে সোজা পথে হাঁটতে থাকুন। সোজা রাস্তা ধরে হেঁটে কিছুটা যাওয়ার পর একটা গলির মতো পড়বে, সেই গলি দিয়ে আপনাকে ঢুকতে হবে। গলি দিয়ে ঢোকার পর আপনি দেখতে পাবেন একটা বিভিন্ন বাজার টাইপের, তো সেইখানে দোকান আছে যেগুলোতে বিভিন্ন ড্রেসের প্রাইজের ট্যাগ লাগানো আছে, কাগজ দিয়ে মারা আছে আর কি। তো সে যাই হোক, আসল কথায় আসা যাক। তো আপনি গিয়ে ওই গলি দিয়ে ঢুকলে প্রথমেই পড়বে মার্বেল প্যালেস। মার্বেল প্যালেসের টাইমিং সাধারণত 4:30 অবধি বন্ধ হওয়ার টাইম, কিন্তু শীতকাল এখন যেহেতু, তো 4টের সময় গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। এখানে কোনো এন্ট্রি ফিস নেই, আপনারা বিনামূল্যে এখানে প্রবেশ করতে পারবেন। এতে নিজস্ব চিড়িয়াখানা আছে, আপনারা সেটাও ভিজিট করতে পারবেন পুরো বিনামূল্যে। এছাড়া চাইলে এখান থেকে শপিংও করে নিতে পারবেন, কারণ শপিং করার জন্য দারুণ দারুণ কালেকশন কম প্রাইসের মধ্যে আছে, ছোটো ছোটো অনেক দোকানও আছে। যাই হোক, মার্বেল প্লেস থেকে এবার সোজা রাস্তা ধরে হাঁটতে থাকুন। হাঁটতে হাঁটতে একটা গলি আসবে, তো গলি দিয়ে ফুটপাথ ধরে সোজা হাঁটলেই পেয়ে যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট। তো যাওয়ার পথে এই যে মার্বেলের বিভিন্ন কারুকার্য আপনারা দেখে নিতে পারেন আশেপাশে। তো যাই হোক, ফুটপাথ ধরে হাঁটলে সোজা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট পড়বে এবং সেই গেট দিয়ে ঢুকলেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এন্ট্রি টিকিট প্রাইস হচ্ছে 10 টাকা করে। এটা কিন্তু আপনাদের 5টার সময় বন্ধ হয়ে যায়। তো এখন যেহেতু শীতকাল, তো তার জন্য 10-15 মিনিট কিন্তু আগেও বন্ধ হয়ে যায়, তাই সেই জন্য একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, এখানে পৌঁছানোর চেষ্টা করবেন। তো জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কেন বিখ্যাত আপনারা সবাই জানেন, কারণ রবীন্দ্রনাথের এটা নিজের বাড়ি। তিনি ভাবা যায় আমাদের বিশ্বকবি, এখানে চলাফেরা করেছেন, তার জীবন অতিবাহিত করেছেন। তো একটা দারুণ একটা স্মৃতিময় জায়গা, সেই জন্য অবশ্যই এটা ভিজিট করা দরকার। তো আমি যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো তার জন্য কলকাতার মানে মিডিলটা এই ইউনিভার্সিটিটা, তার জন্য আমাদের আশেপাশে ইউনিভার্সিটি থেকে আশেপাশে অনেক ভ্রমণের জায়গা আছে। তো আরও বিভিন্ন ইউনিভার্সিটির আশেপাশে থাকা বিভিন্ন ভ্রমণের স্থানগুলি নিয়ে অবশ্যই ভিডিও আসবে। তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আর কোন কোন জায়গার ভিডিও বা ডিটেলস জানতে চাইছেন, দেখতে চাইছেন, যে সেখানে কীভাবে যাবেন সেটা কমেন্টে জানান। আমি চেষ্টা করব কীভাবে আপনারা আপনাদের সেই স্বপ্নের জায়গাগুলিতে ভ্রমণের জন্য যেতে পারবেন, তার সমস্ত গাইড দেওয়ার। ততক্ষণ অবধি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো এবার ফিরে আসার পালা। তো আমি ইউনিভার্সিটি ক্লাস শেষ করে হেঁটে হেঁটে চলে গেছিলাম মার্বেল প্লেস, এবং ওখান থেকে আসার সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি হয়ে তারপরে ফিরে আসলাম। তবে এই যে প্রাইস ট্যাগগুলো দেখতে পাচ্ছেন, মানে কাগজ দিয়ে আটকানো, তো অ্যাফোর্ডেবল প্রাইসে এই জিনিসগুলো দেখে নিজেকে সামলাতে পারলাম না, অনেক কিছু শপিং করলাম। তো তারপর চলে আসলাম ফেরার রাস্তায়। আস্তে আস্তে দেখতে পেলাম মহাজাতি সদন। তো এটা আগেও দেখেছি যে এমজি রোড মেট্রো স্টেশনের কাছে এই মহাজাতি সদন অবস্থিত। তো রাত হয়ে যাওয়ায় বাড়ি ফেরার তারা, যেহেতু ওখান থেকে আমার বাড়ি ফিরতে এখনও 3 ঘন্টা সময় লাগবে, তার জন্য আমি বেরিয়ে পড়লাম। মহাজাতি সদনে আর ঢোকা হলো না। ওখান থেকে বেরিয়ে মেট্রো স্টেশনে এসে মেট্রো ধরে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যদিও বাড়ি পৌঁছতে রাত 9টা বেজে গেছিলো। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।